নমস্কার। মায়ের কাছে তার সকল সন্তানই ছিলেন সমতুল্য। এর মধ্যেও কেউ কেউ তার খুবই স্নেহের ছিলেন। এমনই মায়ের এক খুব স্নেহের পাত্র চন্দ্রবাবুর কথা আজ আপনাদের শোনাব। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এ ধরনের আলোচনা সবার আগে পেতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, কারণ এর দ্বারা আমি অনেক উৎসাহ পাই নতুন তথ্য সন্ধানের ও আপনাদের মধ্যে তা তুলে ধরতে। আর দেরি না করে শ্রী শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। দেবিত্ব ও মানবিত্ব মিলিয়ে মায়ের এক অদ্ভুত ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব মুগ্ধ করত, শান্তির প্রলেপ বুলিয়ে দিত, কিন্তু তার সামনে চপলতা প্রকাশ করা যেত না। উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করেন এবং এজন্য প্রায়ই তাকে মায়ের কাছে যেতে হয়। মা তাকে খুব স্নেহ করেন। একদিন স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে যখন তিনি গঙ্গা স্নানে যাচ্ছেন, শুদ্ধানন্দজি তাকে মজা করে বললেন, চন্দ্র, তুমি তো মার কাছে গিয়ে প্রসাদ খাও, আমি একটা কথা বলি, তুমি মাকে বলতে পারো? চন্দ্রবাবু বললেন, কেন পারবো না? শুদ্ধানন্দজি বললেন, তুমি মাকে গিয়ে বলতে পারো, মা, আমি মুক্তি চাই। চন্দ্রবাবু বললেন, আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি বলে আসছি। চন্দ্রবাবু মায়ের ঘরের দিকে ছুটলেন। উপরে গিয়ে দেখেন মা পূজায় বসেছেন। এই ঘরে তিনি কতবার আসেন যান, কিন্তু আজ এই ঘরে পা দিতেই তার কেমন ভয় ভয় করতে লাগলো। আস্তে আস্তে তিনি ঘরে ঢুকলেন, কিন্তু কেন জানি শরীর কাঁপতে লাগলো। একটু পরে মা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন। চন্দ্রবাবুর বুক তখন কাঁপছে, আর কে যেন গলা চেপে ধরেছে। তিনি সব ভুলে গেলেন। অভ্যাসবশে বলে ফেললেন, প্রসাদ চাই। মা ইঙ্গিতে তক্তাপোষের নিচে রাখা প্রসাদ দেখিয়ে আবার পুজোয় মন দিলেন। চন্দ্রবাবু প্রসাদ নিয়ে নিচে নেমে এলেন। তার সেই কাঁপুনি থামতে প্রায় 1 ঘন্টা লেগেছিল। শাস্ত্রে আছে, আধ্যাত্মিক জগতের মহাপুরুষদের আচরণ কখনো প্রাজ্ঞের মতো হয়, কখনো বা বালকের মতো হয়। সাধারণ মানুষ সাধারণ দৃষ্টিতে তার ব্যাখ্যা খুঁজে পায় না। শ্রী শ্রী মায়ের মধ্যেও কখনো কখনো বালিকা সুলভ ব্যবহার দেখা যেত। তিনি লণ্ঠন ব্যবহার করতেন, কিন্তু চিমনি খুলে পরিষ্কার করতে পারতেন না। বলতেন, ওতে অনেক কলকবজা, আমি খুলতে পারিনি। কলকাতায় একটি মেয়ের বুদ্ধি প্রশংসা করে বলতেন, সে ঘড়িতে দম দিতে জানে। রামময় মহারাজ অর্থাৎ স্বামী গৌরীশ্বরানন্দ তখন স্কুলের ছাত্র। জয়রামবাটির কাছেই বাড়ি। সপ্তাহ শেষে মায়ের কাছে গিয়ে থাকতেন ও নানা কাজে সাহায্য করতেন। একদিন অনেক ভক্ত এসেছে, তার জন্য রুটি করছেন মা। রামময় মহারাজ ময়দা ঠেসে দিয়েছেন, তিনি আর মা রুটি বেলছেন, আর নলিনী দিদি রুটি সেঁকছেন। হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন, পিসিমা, তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। যেই না বলা, অমনি মা ছোট মেয়ের মতো অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বললেন, আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম, আর রামময় দুধের ছেলে, গোলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে, সে আমার চেয়ে ভালো রুটি বেলছে। আমি আর বেলবো না, ওই বেলুক। মহাবিপদ। রামময় মহারাজও তখন বেলুন চাকি সরিয়ে বললেন, আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না। রামময় মহারাজ নলিনী দিদিকে বললেন, দুজনে একসাথে দিচ্ছি, তুমি চিনলে কি করে কোনটা পিসিমার রুটি আর কোনটা রামময়ের? আমি কখনো মায়ের চেয়ে রুটি ভালো বেলতে পারি? তুমি কেন অনর্থক তুলনা করছো? মা তখন খুশি হয়ে রুটি বেলতে বসলেন। আবারও শ্রীমা সারদা দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। জয় মা শারদার জয়। ধন্যবাদ।